হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। বাপি বলো রাধে রাধে, গুড মর্নিং। সবাই ভালো আছো? আমার সোনা বাবাও আজকে একদম সকাল সকাল উঠে পড়েছে। এবার ওর খাওয়া দাওয়াও হয়ে গেছে। এবার একটু খেলা করবে, কিন্তু খেলা কি করবে তার আগেই দুষ্টুমি শুরু। দেখো আমার মুখের দিকে তাকাচ্ছে, আমার বলছি বলে আমি চলে যাচ্ছি। তো চলো, সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আমার টিপ টিপ ঘেঁটে গেছে পুরো। আর এখানে এটা আমার কমছেই না, মশা কিন্তু রোজ রোজ এখানে কামড় দিচ্ছে, মানে পাগল করে দিচ্ছে কামড়ে কামড়ে। আর আজকে রাতের দিকে আমার হাজব্যান্ড আসার কথা আছে, আসবে তো বলেছে, জানি না, অফিস থেকে একেবারে ডাইরেক্ট আসবে ছেলেকে দেখতে। তো চলো এখন গিয়ে টিফিন করি সবাই মিলে। আর আমার ছেলে দুষ্টুমি তো লেগেই থাকবে, সবসময় চলতেই আছে, কখনো শান্তি থাকে না। আর ঘরে অনেক লোকজন এসেছে না দাদার কাছে কাজের জন্য। তো চলো তোমরা আজকের ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে সারাদিন কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা সম্ভব। তো তোমরা দেখতে থাকো। ব্যাস শুরু হয়ে গেলে তো এদিকে এসো, চলো এসো, এই মনিদের বাড়ি যাবো, এসো মনি দিদির বাড়ি যাবে যে, এসো জামাটা পরো, এসো চলে এসো। বাতাসা উচ্চারণ হয় না, বাতাস বলে, বাতাসা। কিরে আসবি তো? সারাদিন এরকম মাথা খারাপ করে বকেছি বলে দেখো এখানে এসে দাঁড়িয়ে রয়েছে। চলো দিকে চলো, চলো আর বকবো না, চলো। ঠাকুরকে জানাচ্ছে এখানে এসে, মা বকেছে, চলো চলো আর বকবো না। দেখো আমার একটা বোন, ওই যেই বোনটা আসে আর কি ছেলেকে নিয়ে, ওরা গেছিলো বড় কাচারি বাবার মন্দিরে। তো ওখান থেকে এই যে পট আর কিছু প্রসাদ দিয়ে গেছে আমাদের। তো আমরা একটু একটু করে প্রসাদ খেয়েছি। আর বড় কাচারি বাবার মন্দিরে আমি আজ থেকে প্রায় ওই 10-11 বছর আগেই গেছিলাম, তারপর থেকে আর ওখানে যাওয়াই হয়নি কোনো দিনও। তো আমার খুব ইচ্ছে আছে একবার যাওয়ার, ভগবান দিন দিলে অবশ্যই যাব। আর আগের মতো কিছুই নেই, অনেক পরিবর্তন হয়েছে ওর কাছে শুনলাম। আর কারা কারা বাবার মন্দিরে, বড় কাচারি বাবার মন্দিরে গেছো আমাকে কমেন্ট করে জানিও। আর ছবিটা ঠাকুর ঘরে মন্দিরে রেখে দিই, আর প্রসাদটা সবাইকে দিয়ে দিই। বাড়িতে মোটামুটি লোকজন তো আছে, সবাইকে দিয়ে দিই। আর আমার দিদা কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেল বানিয়ে আলু মাখা বানাচ্ছে। এই আলু মাখাটা দিয়ে সবাই এখন টিফিন করবে। মাঝে মাঝে আলু মাখা দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে, হয়তো করে। কার কার ভালো লাগে আলু মাখা কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালো লাগে। আর আমরা যেহেতু মেদিনীপুরের মানুষ, তাই আলু মাখা দিয়েও কিন্তু মুড়ি খেয়ে নিই। আমরা টিফিন করে উঠেছি, তারপরে দেখি এই দাদাটা এসেছে লোহা লক্কর এইসব নেওয়ার জন্য। শুধু লোহা লক্কর নয়, প্লাস্টিকের ফেলে দেওয়া জিনিসপত্র যেগুলো কোনো কাজেই লাগে না, সেই জিনিসপত্রগুলো একটা বস্তার মধ্যে একদম ভরা হয়েছিল। সেই জিনিসগুলো মা সব দিয়ে দিচ্ছে। আর প্লাস্টিক থেকে শুরু করে লোহা, অ্যালুমিনিয়াম, তামা, এগুলো সবই মোটামুটি মানে যেগুলো লাগে না দিয়ে দেওয়া হয় দাদাকে। তো তাই এই দাদাটা এসেছে। তারপরে ওগুলো নেওয়ার পরে বলছে তোমাদের এখানে কি জিনিস পছন্দ নাও, কিন্তু আমার এই ঢাকনাটা পছন্দ ছিল, বাট এখানে ঢাকনার দামটা একটু বেশি বলছে। তাই মা বললো বাদ দে, আমি দোকান থেকেই কিনে দেবো। আর দাদাটাও নিজে বারণ করছে যে এখান থেকে নিও না, দোকান থেকেই নিয়ে নিও। দোকানে গেলে কম পয়সা নিবে কেন বলেই দিই, কেন আমাদের আমরা এসেছি, কেন আমাদের রেট যেমনি বেশি যে 10 টাকা 15 টাকা আমরা লাভ করি, তাই বেশি লাভ করি। এগুলো কত করে? এটা 80 টাকা, এইটা নিলেও একই দাম। না 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 বলে দেখো কিছু নিলে নাও, নাহলে পয়সা নিলে। হ্যাঁ পয়সা এই দেখে লাস্ট না না বসে লোকটা আছে না, পয়সা নিলে লাস্ট না বলে ঠকি দিতে, আর মালই দেবো নি মুখে তোমরা। পাকামো দেখো আমার ছেলে সাবান নিয়েও চলে এসেছে, নিজে নিজে সাবান ডলছে।
মানে কতটা পাকা হলে একটা ছেলে এরকম করে দেখো, একদম কি বলবো, নিজে নিজেই বড় হয়ে গেছে, নিজে নিজেই স্নান করে নিচ্ছে, নিজে নিজেই দেখো সাবান মেখে নিচ্ছে, সব নিজে করে নিচ্ছে। এই যে দেখো, তুমি কল করে কি করছো? এই যে সাবানটা তো পুরো শেষ হয়ে যাবে, দাও আমি মাখিয়ে দিই। এদিকে তাকাও, এদিকে কি করছো? জল, চলো স্নান করিয়ে দিই তোমাকে ভালো করে সাবান ডলে ডলে। আমাদের রান্নাবান্না হয়ে গেছে, আর ওখানে আমার ওটস হচ্ছে, আমি সসপ্যানে করে ওটসটা বসিয়ে দিয়েছি। আর বৌদিদের ছেলেকে এখানে মাংস দিয়ে গেছে আর একটু শাক ভাজা আমার জন্য দিয়ে গেছে, কিন্তু আমি তো ভাত খাচ্ছি না, আমি ওটস খাবো। তো চলো আগে ছেলেকে খাইয়ে নিই, তারপরে আমার ওটসটা হয়ে গেলে সবাই খেতে বসবে। এই দেখো আমি লাঞ্চ কমপ্লিট করে এসেই কিন্তু এখানে বসে গেছি এই মানচিত্রটা বানাতে। এটা হলো গিয়ে তোমার ইতিহাসের মানচিত্র, আর এখানে এইটা দেখেই, বইটার এই মানচিত্রটা দেখেই আমি বানাচ্ছি। সমস্ত নদ নদীর নাম হবে এগুলোতে। আর সত্যি বলতে আমাদের সময়ে কিন্তু এই মানচিত্র বা কোনো ড্রয়িং ইতিহাসের অন্তত করতে হতো না, বাট এখন সত্যি বলতে পড়াশোনার নিয়মটা পুরোটাই আলাদা। আমাদের সময়ে ছিল আলাদা আর এখন আলাদা। আর ইতিহাসের বইটাও দেখো একেবারে এখন কালারফুলে, তো যে বনুটা বইটা দিয়েছে ও ওপরের পৃষ্ঠা খেয়ে নিয়েছে, আর ওদের বইয়ের সাইজটাও দেখো কত বড়, সূচিপত্র লেখার ধরনটাও টোটাল আলাদা। আর সমস্ত যে ছবিগুলো রয়েছে না বইয়ের মধ্যে, সবে কালার করা, দেখো সুন্দরভাবে একদম কালার করা রয়েছে। মানে এতে কিন্তু বাচ্চারা বেশি আকৃষ্ট হবে বইয়ের প্রতি আর কি। ভালোই, জিনিসটা খুবই ভালো, সব সুন্দর করে আঁকা রয়েছে এখানে। আগের ইয়ারে তো বেশ কিছু ইতিহাসের এরকম ছবিও আমি এঁকে দিয়েছি ওই বোনদের। এগুলো দেখো, আমাদের সময় কিন্তু এগুলো ছিলই না, এখন সব হয়েছে এখন। আর সত্যি বলতে এই যে মানচিত্রটা আমি বানাচ্ছি না, এটা করতে গিয়ে আমার পুরো কালঘাম বেরিয়ে যাচ্ছে, মানে অনেকটাই টাফ, অনেকটা মানে একদম চোখ মনে হচ্ছে ঢুকিয়ে এটা বানাতে হচ্ছে, অনেকটা সময়ও লাগছে, আমার পুরো কালঘাম বেরিয়ে যাচ্ছে এটা বানাতে। তার উপরে তো আমার ছেলে বিরক্ত করছে, একবার আমার পেন্সিল নিয়ে চলে যাচ্ছে, একবার দরজা বন্ধ করে দিচ্ছে, একবার জানালা বন্ধ করছে, একবার পেজ নিয়ে দৌড়চ্ছে, মানে কি করছে, একদম মাথা খারাপ। আর অনেক দিন পরে এই বই দেখে না সত্যি বলতে আমার মনে হচ্ছে আমি আবার স্কুল লাইফে ফিরে যাই, মানে স্কুল লাইফটাই ছিল বেটার। ওটা খুব মনে পড়ে মাঝে মাঝে, কার কার ছেলেবেলার কথা আর স্কুল লাইফের কথা মনে পড়ে, আর মনে হয় ফিরে যেতে। আমাকে যদি বলে কেউ যে তুমি কি চাও, আমি বলবো যে আমি ছেলেবেলায় ফিরে যেতে চাই। সত্যিই আমি ছেলেবেলাতেই ফিরে যেতে চাই, আমার মানে ছেলেবেলাটা খুব মিস করি, মনে পড়ে মাঝে মাঝে, এরকম একটা ব্যাপার। যাই হোক চলো আর একটুখানি এটা করব, তারপরে রেখে একটু রেস্ট নেব। বিকেলবেলায় টুকটাক অনেক কাজই রয়েছে, আর মেঘলা মেঘলাও হয়ে যাচ্ছে, জানি না আদৌ বৃষ্টি টিষ্টি হবে কিনা। চলো এটা ততক্ষণ কমপ্লিট করি। তো আমার ড্রয়িংটা মানচিত্রটা অনেকটাই করা হয়ে গেছে, মানে আঁকি বুকি যেগুলো বেশি ছিল ওগুলো করে নিয়েছি, মানে পুরো মাথা ধরে গেছে, বারবার ভুল হয়ে যাচ্ছিল, তো মুছে মুছে করতে অনেকটা সময় লেগে গেছে। এখন বাজে 4:10, আর সবাই রেস্ট নিচ্ছে, আর সবাই ওই ঘরে রয়েছে। আমি ড্রয়িং করছিলাম বলে এই ঘরে রয়েছে, মা দিদারা যাতে আমার প্রবলেম না হয় তাই ওই ঘরে চলে গেছে, ছেলেকেও নিয়ে চলে গেছে, দুষ্টুমি করছিল, ও ঘুমোচ্ছে। আমার ড্রয়িং যেহেতু হয়ে গেছে, আমি এবার ভাবছি একটু রেস্ট নেব, আমার মাথাটাও হালকা হালকা একদম টিপটিপ করছে, তাই আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না, করতেও পারছি না। আর সত্যি বলতে জানো তো, অনেকটা লং ভিডিও হলে না আমার নেটওয়ার্কে ভীষণ প্রবলেম হচ্ছে, কার প্রবলেম হচ্ছে আমি জানি না, যদি কারো প্রবলেম হয় আমাকে জানিও, যে আমার মতো কি সেম সমস্যা তোমাদের হচ্ছে। মানে মাঝে তো কয়েকদিন আমি টাইমে ভিডিও ছাড়তেই পারিনি, উল্টোপাল্টা টাইমে ভিডিও হয়ে যাচ্ছিলো, মানে আমি যেই সময়টা আপলোড করছি তার অনেক পরে ভিডিও তোমার হচ্ছে, আপলোড হচ্ছে, না হলে ওই ঘুরেই যাচ্ছে আপলোড হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো এখন মোটামুটি ঠিক আছে, বেশি ভিডিও আপলোড করতে পারছি না, একটু প্রবলেম চলছে, যাই হোক কিসের জন্য আমি জানি না, হয়তো ঠিক হবে কখনো। তো আজকের ভিডিওটা এইটুকুই, আর বেশি লং করছি না ভিডিওটা। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমরা কিন্তু লাইক কমেন্ট কেউই করছো না, কেউ, ভিউ হচ্ছে বাট লাইক করছো না কেউ, একটু ছোট্ট করে লাইক করে দিও, খুব ভালো লাগবে। তো টাটা, চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।